কুশিপুর নামক গ্রামে শ্যাম নামের এক মূর্তিকার ছিল। ও নিজের মূর্তিকলায় বেশ পারদর্শী ছিল। অনেক দূর পর্যন্ত ওর মতো মূর্তিকার কেউ ছিল না। এইভাবেই শ্যামের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেকেই অনেক টাকা দিয়ে শ্যামের কাছ থেকে মূর্তি কিনত। একদিন শ্যাম নিজের মূর্তি তৈরিতে ব্যস্ত ছিল, আর তখনই রাজা নীলভাট ওখানে পৌঁছয় আর শ্যামের মূর্তিগুলো মন দিয়ে দেখতে থাকে। যখন শ্যাম রাজাকে দেখলো, সে বলল, প্রণাম মহারাজ, আপনি এখানে কেন এলেন? যদি আপনার প্রয়োজন হতো আমায় ডাকলেই আমি চলে যেতাম। রাজা বলল, না ললিত, আমি নিজে এখানে এসে তোমার শিল্প চাক্ষুষ করতে চাই। সত্যি তোমার শিল্পকর্ম সুন্দর, এর যতই প্রশংসা করা হোক তা কম পড়বে। তোমার মতো আর দ্বিতীয় শিল্পী কোথাও নেই। তোমার শিল্পকর্মে আমি বড়ই প্রসন্ন। ধন্যবাদ মহারাজ, আপনি আমার শিল্পের এত প্রশংসা করলেন, আমি ধন্য হলাম। এরপর রাজা ওখান থেকে চলে যায়। রাজার সুখ্যাতির কারণে শ্যামের অহংকার হয়, আর ও মনে মনে ভাবতে থাকে, আমি সত্যি সত্যি সবচেয়ে বড় শিল্পী, আমার মতো আর দ্বিতীয় কোনো মূর্তিকার নেই। এই ভেবেই ও নিজের মূর্তির দাম আরো বাড়িয়ে দিল। কিন্তু তাও ওর মূর্তি লোকজন বেশ দাম দিয়ে কিনে নিত। একদিন ও মূর্তি তৈরি করছিল, তখনই ওর চাকর ভোলু ওকে এসে বলে, মালিক, আপনার বন্ধু সুমন আপনার সাথে দেখা করতে এসেছেন। শ্যাম বলল, আমার বন্ধু? না না, ও তো একটা গরিব চাওয়ালা। আমি এত বড় মূর্তিকার, ও আমার বন্ধু কি করে হতে পারে? যাও, ওকে গিয়ে বলে দাও আমি এখানে নেই। আচ্ছা মালিক। দিন দিন ললিতের অহংকার বেড়েই যাচ্ছিল। সাধারণ মানুষের সঙ্গে ও আর ঠিকঠাক কথা বলতো না। একদিন রাজা নীলভাটের মন্ত্রী তার গুরুকে নিয়ে স্বামীর কাছে আসে। রাজার মন্ত্রী বলে, শ্যাম, ইনি মহারাজ নীলভট্টের রাজগুরু বাবা কৃপালু। মহারাজ আমায় আপনার কাছে পাঠিয়েছেন যাতে এনাকে দেখে এনার মূর্তি বানিয়ে দেন। হ্যাঁ নিশ্চয়ই, আসুন, আপনি এখানে বসুন। বাবা কৃপালু বললেন, তোমার তৈরি মূর্তি তো বড়ই সুন্দর। এ তো আমি জানি বাবা, আপনি আমায় এমন কিছু বলুন যা আমি এখনো জানি না। আমি মহারাজের মুখে শুনেছিলাম আপনি ভবিষ্যৎ দর্শন করতে পারেন। আমার ভবিষ্যতের কথা বলুন। ধন দৌলত ছাড়া আমার ভাগ্যে আর কি লেখা আছে? বাবা, আমি তো শুধু হাতের রেখা পড়তে পারি। এ আর এমন কি কথা? নিন, আমার হাত দেখুন আর আমার ভবিষ্যতের কথা বলুন। স্বামী কৃপালু তার হাত দেখতে দেখতে বলে, আরে এ কি, তোমার হাতের রেখা তো... কি হলো বাবা, এমন কি দেখলেন আমার হাতে? তোমার হস্তরেখা বলছে তুমি এই পৃথিবীতে আর মাত্র কিছু দিনই থাকবে। আজ থেকে 28 দিন পর তোমার মৃত্যু ঘটবে। যমরাজ সন্ধেবেলা তোমায় নিতে আসবেন। বাবার কথা শুনে শ্যাম ভীষণ উদাস হয়ে গেল আর ওখানে চেয়ারে বসে পড়ল। হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো। ও খুশি হয়ে গেল আর ভাবলো, আমি যদি নিজের মতো একটা মূর্তি বানিয়ে ফেলি তাহলে যমরাজ এসে তো আমায় চিনতেই পারবে না। আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। এই ভেবেও তখন থেকেই একদম নিজের মতো সব মূর্তি তৈরি করতে থাকলো। আর কিছুদিনের মধ্যেই নিজের মতো 6টা মূর্তি তৈরি করে ফেললো, যাদের দেখতে সম্পূর্ণ শ্যামের মতোই। কেউ দেখে চিনতেই পারতো না যে কোনটা শ্যাম আর কোনটা তার মূর্তি। এইভাবে শ্যাম ভাবতে থাকলো, তোমার জবাব নেই শ্যাম, তুমি তো দারুণ শিল্পী। যমরাজও চিনতে পারবে না যে কে শ্যাম আর কে মূর্তি। উনি প্রাণ কি করে নেবেন? আমার কিচ্ছু হবে না। 28তম দিন শ্যাম নিজের সব মূর্তির সঙ্গে শুয়ে পড়ে। যখন মধ্যরাত্রি হয়, যমরাজ ওখানে আসে। যখন যমরাজ শ্যামকে দেখে, অবাক হয়ে যায়, কারণ ওখানে একটা নয় 7টা শ্যাম ছিল। যমরাজ বুঝতে পারে যে শ্যাম তাকে ধোঁকা দিতে চাইছে। তখন একটু ভেবে নিয়ে যমরাজ বলে, বাহ শ্যাম, তোমার শিল্পের তো জবাব নেই। তুমি মূর্তি তো সব দারুণ বানিয়েছো। এদের দেখে তো কেউ বুঝতে পারবে না যে এদের মধ্যে কে আসল আর কে নকল। তুমি আসলে একজন মহান মূর্তিকার, কিন্তু তুমি একটা ভুল করেছো। যমরাজের কথা শুনে শ্যাম উঠে বসে পড়ে আর বলে, ভুল? অসম্ভব, আমি কোনো ভুল করতেই পারি না। যমরাজ হাসতে হাসতে বলে, এটাই ভুল করলে তুমি, না হলে আমি সত্যিই তোমাকে চিনতেই পারতাম না। এবার চলো আমার সাথে,
এই পৃথিবী ছেড়ে চলে যাবার সময় তোমার হয়ে গেছে। এই বলে যমরাজ স্বামীর প্রাণ হরণ করেন আর যমলোকে ফিরে যান। দিন আগের কথা, এক হাতির মৃত্যু হয়ে গিয়েছিল। মৃত্যুর পর হাতির আত্মা যমলোকে পৌঁছলো। তখন ওখানে হাতির কর্মের লেখাজোখা বের করা হলো, আর পাওয়া গেল হাতি নিজের জীবনযাপন খুব ভালোভাবে করেছে। তখন যমরাজ হাতিকে বলল, আরে হাতি, তুমি তো সারা জীবন কোনো খারাপ কাজ করোইনি। তোমার সমস্ত কাজ খুবই ভালো। তাই তোমাকে তোমার ইচ্ছে জিজ্ঞেস করছি। বলো, তোমার কি চাই? তোমার সবচেয়ে বড় মনস্কামনা কি? যমরাজ, আপনি যদি সত্যি আমার কর্মে খুশি হন আর আমাকে আর একবার জন্ম দিতে চান, তাহলে যে কোনো প্রাণী হিসাবে জন্ম দিন, কিন্তু আমার উপর কোনো মানুষের অধিকার যেন না থাকে। আমি কোনো মানুষের বাঁধনে থাকতে চাই না, কারণ মানুষের সঙ্গে থাকা সবথেকে কঠিন কাজ। হাতির এই কথা শুনে যমরাজ অবাক হয়ে যান। উনি বলেন, তুমি কি বলছো গজরাজ? আমি তো জানি মানুষ জাতি সব থেকে ভালো, ওরাই সব থেকে বেশি বুদ্ধিমান। তখন হাতি বলে, যমরাজ, এটাই তো সব থেকে বড় সমস্যা, যে মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান। আপনি বোধহয় মানুষের সম্পর্কে সবকিছু জানেন না, তাই আপনি এসব বলছেন। কি জানি না আমি? তুমি নিজেই দেখো, এখানে তো অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। তাদের নিজেদের কর্মের অনুসারে তারা কিছু না কিছু ফল পাবে এবং তা স্বীকার করবে। এই সময় হাতি বলে, মহারাজ, তার মানে এখনো কোনো জীবিত মানুষের পাল্লায় আপনি পড়েননি। এরা তো মৃত, এরা তো শুধু মানুষের আত্মা। কোনো জীবিত মানুষের সঙ্গে দেখা করুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবে যমরাজ খুব অবাক হয়ে গেলেন। তখন যমরাজ বললেন, ঠিক আছে, তোমার কথা মতো আমি তোমার মালিককে এখানে জীবিত ডাকছি। যদি তোমার কথা সত্যি হয়, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু যদি তোমার কথা মিথ্যে হয়, তাহলে তোমাকে আবার সেই মালিকের কাছে গিয়েই থাকতে হবে যেখানে তুমি আগে ছিলে। হাতি যমরাজের শর্ত মেনে নিল। যমরাজেরও হাতির কথা বেশ শুনে ভালো লাগলো, আর উনি জীবিত মানুষের সঙ্গে দেখা করে তাকে জানার জন্য আগ্রহী হয়ে ওঠেন। উনি নিজের যমদূতদের আদেশ দিলেন, যাও, গিয়ে এর মালিক হীরালালকে জীবিত নিয়ে এসো। যমরাজের আজ্ঞা মেনে 4 জন যমদূত হাতের মালিককে নিতে পৃথিবীতে পৌঁছে গেল। কিন্তু ওদের সমস্যা এটাই ছিল যে জীবিত মানুষদের নিয়ে যে ওরা যাবে, কিভাবে যাবে? তাই সবাই ওর ঘুমানোর অপেক্ষায় থাকে। যখন হাতির মালিক খাটে শুয়ে পড়ল, তখন যমদূতেরা খাট সমেত ওকে তুলে নিল আর যমলোকের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণ বাদে যখন হরিলালের ঘুম ভাঙল, নিজেকে আকাশে উড়তে দেখলো। ও নিচে দেখলো তো ধরিত্রী নজরেই আসছিল না। তখনও 4 যমদূতকে জিজ্ঞাসা করলো, তোমরা কারা আর আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমরা যমদূত, তোমায় যমলোকে নিয়ে যাচ্ছি। তখন হরিলাল বলল, যমলোকে তো সবাই মারা যাওয়ার পর যায়, কিন্তু আমি তো জীবিত। যমদূত তখন বলল, আজ যমলোকে জীবিত মানুষেরই দরকার। একটা হাতি বলেছে যে জীবিত মানুষ আনলে তবেই বোঝা যাবে তার কথা। আরে, ওটা তো আমারই হাতি, যার আজই মৃত্যু হয়েছে, আর ওই আমাকে ওপরে ডেকে নিল। তখন বিরক্ত হরিলাল কিছু একটা ব্যবস্থা করবে ভাবে, যাতে ওর জীবন সুরক্ষিত থাকে। এদিক ওদিক দেখার পর খাটের ওপরেই ও কাগজ কলম দেখতে পেয়ে গেল। ও ওর ওপর কিছু লিখে ফেলল, আর কিছুক্ষণের মধ্যেই যমলোক পৌঁছে গেল। যখন ও যমরাজের কাছে পৌঁছলো, তখন যমরাজ জোরে জোরে হাসতে থাকলেন আর হাতির দিকে তাকিয়ে বললেন, এই নাও, তোমার মালিক এসে গেছে। কোথায় তুমি এত বড় শক্তিশালী প্রাণী, আর কোথায় এই ক্ষুদ্র জীব? এ কি করে নেবে? একটু ধৈর্য ধরুন মহারাজ, সবকিছু বুঝতে পারবেন। এদিকে এসো। কিন্তু হঠাৎই মাঝখানে হরিলাল বলে, যমরাজজি, আপনি কি জানেন আমি কে? তখন যমরাজ বললেন, আমি তো শুধু জানি তুমি এই হাতির মালিক ছিলে। এর থেকে বাইরে আর কিচ্ছু আমি জানি না। এবার তুমি আমায় বলো, তুমি কে? তখন হরিলাল ওই কাগজটা যমরাজকে দিয়ে বলল,
এই নিন, আপনি নিজেই পড়ে জেনে নিন যে আমি কে। এটা সেই কাগজটা ছিল যেটা আসার সময় ও কিছু লিখেছিল। যখন যমরাজজি ওই কাগজটা দেখলেন উনি তো অবাক হয়ে গেলেন আর সিংহাসন থেকে নেমে দাঁড়ালেন। এরপর যমরাজ স্বয়ং হরিলালকে নিজের সিংহাসনে বসিয়ে দিলেন। যখনই ও সিংহাসনে বসলো ও সবার আগে যমরাজকে বলল, যমরাজজি, আজ থেকে যমলোকে আপনার শাসন শেষ। আজ থেকে এখানের রাজা আমি যা বলবো, যেমন বলবো, সবাইকে তেমনই করতে হবে। হাতি তখন বলে, এবার দেখুন যমরাজ, আগে আগে আর কি কি হয়। তখনই হরিলাল বলল যে, আজ থেকে স্বর্গ নরকের ঝঞ্ঝাট শেষ, সবাই স্বর্গেই যাবে। এবার দেখতেই দেখতেই নরকের সব লোক স্বর্গে চলে এলো। এবার নরকের দরজা বন্ধ হয়ে গেল। যে কোনো কারোর মৃত্যু হলেই সে সোজা স্বর্গে যেত। এদিকে মনে মনে হরিলাল ভাবছিল যে যেদিন যমরাজ সত্যি জানতে পারবেন সেদিন আগে আমায় মেরে ফেলবেন। এই ভেবে ও দান পুণ্য করা শুরু করে দিল। চিত্রগুপ্তকে বলল, এখানে যত রকম প্রাণীরা আছে তাদের হিসাব নিকাশ করে আমায় বলো যে কারা কতটা ভালো করেছে আর কতটা খারাপ। চিত্রগুপ্ত তখন সবার কথা বলে দিল যে কার কি শাস্তি হওয়া উচিত। তখন হরিলাল বলল, এদের সবার সাজা মুকুব করো, কারোর কোনো সাজা হতে হবে না। হাতির দিকে তাকিয়ে হরিলাল তখন বলল, কি গজলাল, কি খবর? তোমার মৃত্যু হলো আর তুমি আমাকেও ডেকে নিলে। তখন হাতি হরিলালের কাছাকাছি গিয়ে বলল, মালিক, নিচে তো আপনি আমার মালিক ছিলেন, কিন্তু একটা কথা বলুন তো, যমলোকের মালিক আপনি কি করে হলেন? তখন হরিলাল বলল, এ তো গোপন কথা, তোমায় কেন বলবো? মালিক, আমাকেও মানুষ বানিয়ে দেবেন, নিচে গিয়ে আপনার চাকর হয়ে থাকবো, আমাকে এই গোপন কথাটা বলুন। তখন হরিলাল ওকে বলল, যখন আমাকে যমলোকে আনা হচ্ছিল আমি বেশ ভয় পেয়ে গেলাম। হঠাৎ করেই কাগজ কলম খুঁজে পেলাম, আর আমি তখনই তাতে লিখে দিলাম যে যমরাজ, পৃথিবী থেকে যে লোক আপনার কাছে আসছে তাকে নিজের সিংহাসন দিয়ে দিন, আর তারই নিচে ভগবান বিষ্ণুর স্বাক্ষর করে দিলাম। মানুষ কত বুদ্ধিমান ভেবে এবার তো হাতি অবাক হয়ে গেল। তারপর হরিলালকে বলল, মালিক, কৃপা করে আমাকে মানুষই বানাবেন, আমি আপনার চাকর হয়ে থাকব। ঠিক আছে, কিন্তু এ কথা কাউকে বলিস না জানো। হাতিও হ্যাঁ বলে মাথা নাড়ল। ধীরে ধীরে 7-8 দিন কেটে গেল। স্বর্গে লোকজন বেরিয়ে যাচ্ছিল, নরক বন্ধ ছিল। কিছুদিনের মধ্যে দেবলোকে সব ছড়িয়ে পড়ল। এখন আর নরকের অস্তিত্ব নেই। স্বর্গের অপ্সরারাও ভীষণ চিন্তিত ছিল। অপ্সরাদের কাছে অদ্ভুত অদ্ভুত চাহিদা ছিল মানুষদের। কেউ বলতো, চাও এনে দাও, আবার কেউ বলতো, কফি এনে দেবে। ওরা বিরক্ত ছিল, কিন্তু ওরা করতোই বাকি। ওদিকে ভগবান চিন্তিত হয়ে পড়লেন। যমলোকে এমন কে এলো যে সমস্ত নিয়মকে ভেঙে দিচ্ছে? কে ও যে সমস্ত ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে? এই ভেবে বিষ্ণু ভগবান যমলোকে পৌঁছলেন। গিয়ে দেখলেন যমলোকের দরজার কাছে যমরাজ বসে আছেন। তখন বিষ্ণু ভগবান জিজ্ঞাসা করলেন, হে যমরাজ, তুমি বাইরে বসে আছো, তাহলে যমলোক কে চালাচ্ছেন? ভগবান, এ আপনি কি বলছেন? আপনিই তো আমার জায়গায় একটা মানুষকে নিয়োগ করেছেন, আর আপনি তা ভুলে গেলেন নাকি? ও যে কাগজের টুকরোটা আমায় দেখিয়েছিল তাতে পরিষ্কার লেখা ছিল যে আমি যেন যমলোক তাকে দিয়ে দিই, আর তার উপর আপনার স্বাক্ষর ছিল। আপনি বিশ্বাস না করলে এটা দেখুন। ভগবান বিষ্ণু বললেন, আমি মানুষকে যমলোকে নিয়োগ করেছি? আমি তো এমন করিনি। কে সে? ভগবান বিষ্ণু কিছুটা ভেবে নিয়ে বললেন, যমরাজ, আপনি কোনো জীবিত মানুষকে যমলোকে ডেকে আনেননি তো? আপনি একদম ঠিকই বলেছেন প্রভু, আমি একজন জীবিত মানুষকেই যমলোকে এনেছি। তখন যমরাজ শুরু থেকে সব গল্পগুলো বললেন। সব শুনে ভগবান বিষ্ণুর হাসি পেল। উনি একটু হেসে বললেন, যমরাজ, আপনি এখনো বুঝলেন না? ওই মানুষ আপনাকে একটা মিথ্যে পত্র দেখিয়েছেন, তাতে আমার স্বাক্ষর নয়, তার নিজেরই স্বাক্ষর ছিল, যা আমার নাম দিয়ে করেছিল। এটা যদি ও তোমায় না দিত তাহলে তুমি ওকে বিশ্বাস করতে না, তাই ও এমনটা করেছে। ভগবান বিষ্ণুর এই কথা শুনে যমরাজ নিজের মাথায় হাত রাখলেন।
এবার উনি সব সমস্যা বুঝতে পারলেন। তখন উনি ভগবান বিষ্ণুকে বললেন, ভগবান, এমন মানুষ আপনি তো বড্ড অদ্ভুতভাবে তৈরি করেছেন। যেই ভগবান বিষ্ণু যমরাজের সঙ্গে যমলোক এলেন, হরিলাল সিংহাসন থেকে নেমে এসে দাঁড়ালো আর ভগবান বিষ্ণুকে বলল, হে প্রভু, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম, ভাবছিলাম কখন আপনার সাথে দেখা হবে আর আমার এই কাজ থেকে নিষ্কৃতি মিলবে। তখন ভগবান হাসতে হাসতে বললেন, তুমি বড়ই চালাক। দেখো যমরাজ, জীবিত মানুষকে এখানে নিয়ে আসার কি ফল। যখন এ বুঝতে পারলো একে আমি শাস্তি দেব, তখন এ আমায় খুশি করতে উদ্ধত হলো। আমি মেনে নিলাম প্রভু, কোনো মানুষকেই বোঝা একটা মানুষের পক্ষে সম্ভব নয়। যমরাজ ওই হাতিকে বললেন, গজরাজ, তুমি শর্ত জিতে গেছো। আমি এতদিন এটাই ভাবতাম যে দেবতাদের চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই। আমি ভীষণ রকমের ভুল ভাবতাম। আজ তোমারই জন্য আমার ভুল ভেঙে গেছে সম্পূর্ণভাবে। এবার যেহেতু হাতি যমরাজের সঙ্গে শর্তে জিতে গেছিল, তখন যমরাজকে ও বলল, যমরাজজি, আপনি আমাকেও মানুষ বানিয়ে দিন। যমরাজ ওর শর্ত মেনে নিল আর হরিলালকে আবার পৃথিবী পাঠিয়ে দিল। কিন্তু যমলোকে ঘটা সব কথা তার মাথা থেকে মুছে দেওয়া হলো। তাই হরিলালের যমলোকের কথা কিছু মনেই ছিল না। তাই সাধারণ জীবন আবার শুরু করলো।